অতিথি কি দেয়? প্রফিট দেয় না, রাইট? উনি বলতেছে প্রফিট হচ্ছে স্যালারি থেকে অনেক ভালো। স্যালারির মাধ্যমে তুমি কোনোভাবে সার্ভাইভ করবে, কিন্তু প্রফিট তোমার ভাগ্য পরিবর্তন করবে। ইয়েস অর নো? হ্যালো হ্যালো, তাহলে আমরা আছি ইন্ডাস্ট্রিয়াল এজে নাকি ইনফরমেশন এজে? কিন্তু আমরা আছি ইনফরমেশন এজে, কিন্তু মানুষের মাইন্ডসেটটা কোথায়? ইনফরমেশন এজে নাকি ইন্ডাস্ট্রিয়াল এজে? তো ইন্ডাস্ট্রিয়াল এজে মাইন্ডসেট, সেটা জানার জন্য জ্যাকমার কাছে গেলাম। জ্যাকমা একটা থিওরি দিলেন যে মানুষের মাইন্ডসেট হচ্ছে, মানুষকে তুমি জব দাও, বাংলাকে কলা এবং টাকা দিলে ওই টাকায় তুমি কলা নেয়। মানুষকে তুমি ব্যবসার যত অফার দাও, পড়াশোনা এডুকেশন সিস্টেম এমন করেছে যে তাদেরকে জব হোল্ডার বানিয়ে দিচ্ছে, রাইট? কিন্তু এখন আপনি বলতে পারেন যে স্যার সায়েন্টিফিক ব্যাখ্যাটা কি? আমরা আছি ইনফরমেশন এজে, তারপরে আমরা কেন আছি এখন ইন্ডাস্ট্রিয়াল এজে? আমাদের মাইন্ডটা চেঞ্জ হচ্ছে না কেন? এটা কি আমরা জানতে চাই? তাহলে যেতে হবে আমেরিকা। যাবেন? চলুন আমেরিকাতে। আমেরিকাতে একটা গবেষণা হয়েছে 1963 তে। 19, এটাকে বলা হয় মাঙ্কি কেজ স্টাডি। কি বলা হয়? মাঙ্কি অর্থ হচ্ছে বানর, কেজ অর্থ হচ্ছে খাঁচা। সায়েন্টিস্টরা কি করলেন? একটা খাঁচার মধ্যে 5টা বানরকে রাখলেন। একটা মই ছিল, মইয়ের উপরে ছিল কলা। সবাই শুনছেন? ভেরি ইম্পর্টেন্ট ফর লার্নিং। হ্যালো, আর বাইরে ফায়ার সার্ভিস ম্যানের হাতে দেওয়া হলো ঠান্ডা পানি। ফায়ার সার্ভিসকে বলা হলো যখনই বানর কলা নিতে যাবে, তোমরা তাদেরকে কলা নিতে সে যাতে না পারে জোরে পানি ভিড় করবা। দেখ না ছাত্রী আন্দোলন করলে পানি মারে, ওই যে খুব মোটা পানি। সায়েন্টিস্টরা বের হয়ে গেলেন, একটা খাঁচা, খাঁচার মধ্যে 5টা বানর, বানর খাঁচা, এই মইয়ের উপরে কলা, বাইরে ফায়ার সার্ভিসম্যান নিয়ে বসে আছে। বানর কথা বলতেছে কেউ? বানর কি কলা দেখলে মাথা ঠিক থাকবে? বানর যখনই কলা নিতে যায়, ঠান্ডা পানি দিয়ে বানরকে আঘাত করা হয়। বানর যখনই কলা নেওয়ার চেষ্টা করে ঠান্ডা পানিতে, বানর বোকা হলেও এত বোকা না, বানর বুঝতে পারতো যে যখনই আমি কলা নিতে যাই আমাকে ঠান্ডা পানি দিয়ে বানর চেষ্টা করা বন্ধ করে দেয়। এক কোনায়, মানে 5টা চেষ্টা করার পর টায়ার্ড হয়ে যাওয়ার পর বন্ধ করে দেয়। ফায়ার বিজ্ঞানীরা বললেন আমাদের কাজ হয়ে গেছে। ফায়ার সার্ভিসকে বললেন তোমরা চলে যাও। ভিতর থেকে একটা বানর বের করা হলো, খাঁচা থেকে নতুন একটা বানর ঢুকানো হলো। জিনিসটা বলছেন, নতুন বানর তো কিছুই জানে না, দেখতেছে আমার 4টা বন্ধু বানর চিপায়, মানে কোনায় চুপচাপ বসে আছে, ওরা কি কলা খাচ্ছে না। নতুন বানর কলা দেখা, যখনই নতুন বানর কলা নিতে যায় 4টা বানর মিলা নতুন বানরকে পেটায়, কলা নিতে যাইস না, পানি খাইতে হইবে। যখনই নতুন বানর কলা নিতে যায় পুরনো 4টা মিলে পেটায়, যখনই বানর নতুন বানর চেষ্টা করে, সে বলছে যখনই কলা নিতে যায় 4টা মিলে আমাকে পেটায়। নতুন বানর চেষ্টা করা বন্ধ করলো। বিজ্ঞানীরা পুরনো আরেকটা বানর বের করলেন, নতুন আরেকটা ঢোকালেন। তাহলে পুরনো কয়টা আছে ভিতরে? 3টা, যারা পানি দেখেছে। আর নতুন কয়টা ঢুকলো? 2টা, যার মধ্যে একটা আগে আর একটা নতুন। সর্বশেষ নতুন 4জন বসে আছে, সর্বশেষ যে নতুন ও কলা নিতে যায়। ও যখনই কলা নিতে যায় আবার 4টা মিলে ফেলে, 4টার মধ্যে আগের নতুনটাও ঢুকতেছে। এভাবে করতে করতে পুরনোকে বের করা হলো, নতুনকে ঢোকানো হলো, এইভাবে শেষ পুরনো বানরকে বের করা হলো। মানে যে পানিটা খাইছে, নতুন শেষ বানরকে ঢোকানো হলো। নতুন বানর দেখে যে 4টা বানর বসে আছে কলা থাকতে থেকেও, নতুন বানরের দিকে না তাকায়, নতুন বানর কলা নেওয়ার চেষ্টা করে, 4টা বানর মিলে এর পিটায়। এই 4টা গাধা বানর জানে না কেন পিটাচ্ছে, তারা অন্য বানরকে পিটাইতে দেখছে তাই এরাও পিটাচ্ছে। তারই তো দিলেন, মানে কিন্তু বুঝলেন না, বুঝছেন? এটা জবের অবস্থা। এটা করার পর বিজ্ঞানীরা খুব সুন্দর করে একটা কথা লেখেন, মাঙ্কি সি মাঙ্কি ডু। এক বানর অন্য বানরকে যেটা করতে দেখে অন্য বানর সেটা করে। নতুন বানররা জানে না কেন পেটাচ্ছে, আগের বানররা তাদেরকে পেটাচ্ছিল
নতুন বানর আসছে, ওর পেটা ছেড়ে। এরা তো কেউ জানে না যে আগেরটা পেটা ছিল কেন, বিকজ তাদেরকে পানি দিয়ে বাধা দেওয়া ছিল। কিন্তু এরা পিটাচ্ছে এবং অন্য বানরকে নিতে দেখতেছে না কেন, বিকজ আগের বানর যা করেছে এরা সেম করেছে। মাঙ্কি ডু, এবং বিজ্ঞানীরা সুন্দর একটা কথা লিখলেন, এই যে কথা, পিপল ডু নট ডু হোয়াট ইউ সে, পিপল ডু হোয়াট ইউ ডু। মানুষ ওইটা করে না যেটা তুমি বলো, মানুষ ওইটা করে যেটা তুমি। তাহলে আমরা সবাই আছি ইনফরমেশন এজে, কিন্তু আমাদের মাইন্ডসেটটা ইন্ডাস্ট্রিয়াল এজে কেন? বিকজ সবাই ম্যাট্রিক করে, ইন্টার করে, গ্রাজুয়েশন করে, জব করে। ওটাকে দেখে সবাই আমরা ম্যাট্রিক করে, ইন্টার করি, গ্রাজুয়েশন করে, জব করি। আমরা জানি না আমরা কেন করছি, সবাই করছে তাই আমি করছি। তাই আমি এখনো ইন্ডাস্ট্রিয়াল এজে না, আছি ইনফরমেশন এজে। মাইন্ডসেটটা হচ্ছে বাংলাদেশের 90% বিবিএ স্টুডেন্ট জানে না তারা কেন বিবিএ পড়ে। সবাই বিবিএ পড়ছে, আমিও পড়ছি। 100-তে 100 বললাম আপনাকে। আপনি জিজ্ঞেস করছেন কেন বিবিএ পড়ছো, তার ক্লিয়ার আনসার নেই। মাঙ্কি সি, মাঙ্কি ডু। এই যে আমরা আছি ইন্ডাস্ট্রিয়াল এজে না, ইনফরমেশন এজে। বাট মাইন্ডসেটটা ইনফরমেশন ইন্ডাস্ট্রিয়াল এজে কেন? সবাই যা করছে তাকে দেখে আমিও তাই করছি। সো আমাদের মাইন্ডসেটটা হচ্ছে ছিল গো টু স্কুল। হ্যালো, তাহলে কি বলেছে? ডু নট গো দ্য লাইফ টেক ইউ, ডু নট গো দ্য ওয়ে লাইফ টেক ইউ। জীবন আপনাকে যেদিকে নিয়ে যেতে চায়, জীবন আপনাকে এভাবে ধরে রাখেন, এবং জীবন যেদিকে নিয়ে যেতে চায়, গতানুগতিক সবাই যা করে আপনি ওই দিকে নিয়ে যাবেন। বলা হচ্ছে জীবন আপনাকে যেদিকে নিয়ে যায় ওই দিকে যাওয়ার দরকার নেই, আপনি যেদিকে যেতে চান জীবনকে ধরেন এবং ওই দিকে নিয়ে যাবেন। তাই বলা হয় গো টু স্কুল। হ্যালো, তাহলে কি বলছে? In order to become a 1%, you have to do what other 99% want. পৃথিবীতে যদি আপনি সফল 1% মানুষের কাতারে আসতে চান, তাহলে পৃথিবীর 99% পিপল যা করে ওটা করা বন্ধ করতে হবে। পৃথিবীর 99% পিপল কি করে? কমপ্লেইন করে, টিভি অনেক দেখে, নিউজ পেপার অনেক পড়ে, ফেসবুকিং অনেক করে, অজুহাত অনেক দেয়, রাইট? তার মানে হচ্ছে যে আমাদের মাইন্ডসেটটা হওয়া উচিত ছিল গো টু স্কুল, get a good grade, get a good job, build a business, become a successful investor. কিন্তু ইনফরমেশন এজে থেকেও আমরা কিন্তু আছি ইন্ডাস্ট্রিয়াল এজে। সেটার জন্য আমি আপনাকে গবেষণা আনবো কেন আছি। মাঙ্কি সি, মাঙ্কি ডু, এভাবে আমরা অন্য মানুষকে যা দেখি আমরা ওটাই করি। এটা যখন আপনি অতিথি নিয়ে যাচ্ছেন, সাম পিপল পজিটিভ বলবে, দেয়ার আর লট অফ পিপল অনেকে নেগেটিভ বলবে, বিকজ তাদের মাইন্ডসেট হচ্ছে ম্যাট্রিক করবো, ইন্টার করবো, গ্র্যাজুয়েশন করবো, জব করবো, ইন্ডাস্ট্রিয়াল এজে। বাট অ্যাকচুয়ালি মাইন্ডটা ডেভেলপ হচ্ছে কিভাবে? মাইন্ডের অনেক ইয়ে আছে। 1500 মিলিয়ন আগে কিভাবে মাইন্ড ডেভেলপ হয়েছিল, ওই সময় মানুষের মাইন্ড আলাদা ছিল। 500 মিলিয়ন আগে মাইন্ড, আর নতুন মাইন্ডটা 150 মিলিয়ন ডলার, মানে এগুলো ডিটেলস আমি যাচ্ছি না। তাহলে গো টু স্কুল, সবাই বলেন গো টু স্কুল, গেট এ গুড গ্রেড, বিল্ড এ বিজনেস, বিকাম সাকসেসফুল ইনভেস্টর। কিন্তু বিজনেসম্যান হতে তো অনেক রিস্ক নিতে হবে, অনেক টাকা ইনভেস্ট করতে হবে, লাভ হতে পারে, লস হতে পারে।